আলাইহিসসালামের হাদিস আমি গবেষণা করে নেকির উপরে গবেষণা করে অ্যানালাইজ করে থিসিস করে একটা হাদিস আমি পেয়েছি মুসনাদে আহমেদের ভিতরে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক একটা নেকি হলো তুর পাহাড়ের মতো। সুবহানাল্লাহ। তুর পাহাড়টা যত বড় তার থেকে 3 গুণ বড়। আপনারা আমাকে প্রশ্ন করতে পারবেন যে হুজুর এই আমাদের যে আল্লাহ পাক 10টা নেকি দেবে, এই 10টা নেকি আপেলের মতো হবে নাকি আঙ্গুরের মতো হবে? আমরা আবার মিষ্টি কুমড়ো বিক্রি করি, এই নাকি মিষ্টি কুমড়োর মতো হবে? প্রশ্ন আসে না? মুসনাদে আহমদের ভিতরে যে হাদিস এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এক একটা নেকির সাইজ হলো তুর পাহাড়ে 3 গুণ বড়। বন্ধুগণ আমার, এবার আমি গবেষণা করা শুরু করে দিলাম যে তুর পাহাড়টা কত বড়। তুর পাহাড়টা কত বড় খুঁজতে অ্যানালাইজ করতে বই পড়তে মদিনার ইতিহাস নামক একটা বই পড়ে পেলাম তুর পাহাড় হলো 7 স্কয়ার মাইল। কত মাইল? 7 স্কয়ার মাইল। 7 স্কয়ার মাইল। এই 7কে যদি আপনি 3 দিয়ে গুণ করেন তাহলে কত হবে? এই 7কে 3 দিয়ে গুণ করলে গুণফল হবে 21। আল্লাহ পাক যদি 10টা নেকি আমাদেরকে দেয়, এই 21কে যদি 10 দিয়ে গুণ দেন তাহলে কত হবে? 200। একটু জবান করে বলেন আরো জোরে। 210 স্কয়ার মাইল একটা জায়গা পরিপূর্ণ করলেন। 210 স্কয়ার মাইল রড অথবা পাথর অথবা বালু দিয়ে পরিপূর্ণ করলে যত ওজন হয় এইরকম ওজনে আল্লাহ রাব্বুল আলামিন 10টা করে নেকি আপনার আমার আমলনামায় লিখে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার পাশে মা বোনেরা আছে, মা বোনদের জন্য যদি কিছু না দিয়ে যায় তাহলে ওনারা আবার বেজার হয়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 2 নাম্বার পুরস্কার যেটা হবে, ও আমার উম্মতেরা শুনে রাখো, 2 নাম্বার পুরস্কার কোন মা যদি পেটে সন্তান নিয়ে কোরআন শোনে অথবা কোরআন পড়ে তাহলে পেটের সন্তানটা তার এমন হবে, এমন চূড়ান্ত মেধাবী হবে, এমন চেহারা সুরত ভালো হবে, জীবনে কোনোদিন প্রতিবন্ধী হবে না। যারা বলে সুবহানাল্লাহ। এর বাস্তব প্র্যাকটিক্যাল যদি আপনারা দেখতে চান, আমার বড় ভাই বসে আছেন, পাশে হাফেজ সাহেব হুজুরেরা দাঁড়িয়ে আছেন, আপনারা একটু মেহেরবানি করে ভাইদের বাড়িতে যে দেখবেন হাফেজ সাহেবের বাচ্চাগুলো, মুয়াজ্জিন সাহেবের বাচ্চাগুলো, ইমাম সাহেবের বাচ্চাগুলো কত সুন্দর। আল্লাহ পাক আমার একটা মেয়ে দিয়েছে, এই মেয়েটা যদি 100 জনে দেখে 100 জনে পছন্দ করে। বয়স হলো 10 মাস। কত? 10 মাস বয়স। একটা মেয়ে আল্লাহ পাক দিয়েছেন, এত সুন্দর চেহারা আল্লাহ পাক দিয়েছেন। এটা আমার কোনো কারামতি না, শুধুমাত্র কোরআনের বরকত। ও আমার মা বোনেরা, প্যান্ডেলের ভিতরে যারা বসবাস করতেছেন গো মা, যদি আলেমের মা যদি হতে চান, হাফেজের মা যদি হতে চান, কুরআনুল কারীমের খেদমত করবে, ইসলামী আন্দোলনের কর্মী হবে গো মা, এমন সন্তান যদি পেতে চান, নামাজ ছাড়া যাবে না, কোরআন তেলাওয়াত ছাড়া চলা যাবে না, ওযু ছাড়া জমিনের ভিতরে হাঁটা যাবে না। আপনারা শুনেছেন আল্লামা বদরুজ্জামান নুরসি, মিশরের বিখ্যাত একজন ইসলামিক স্কলার। এই বদরুজ্জামান নুরসিকে মাদ্রাসায় দেওয়া হলো। মাদ্রাসায় দেওয়ার পরে মাদ্রাসার মুহতামিমের সামনে একবারে কোরআনে কারীম গড়গড় করে তেলাওয়াত করে দিচ্ছে। মুহতামিম দৌড়ে গিয়ে বদরুজ্জামান নুরসির মা বাবার কাছে গেল। মা বাবার কাছে যাওয়ার পরে বলতেছে, ভাইজান আপনার এই সন্তানকে কিভাবে ডেলিভারি দিয়েছেন বর্তমান বাজারে? বদরুজ্জামান নুরসির বাবা বলতেছেন, যেদিন ওর মায়ের রেহেমের ভিতরে আমার বদরুজ্জামান নুরসি প্রবেশ করেছিল, সেদিন আমি নিয়ত করেছিলাম মানুষ তরমুজের লাল অংশকে সাদা অংশ ফেলে দেবে, ওই সাদা অংশটা আমি প্রয়োজনে খাবো, কিন্তু একটা টাকা আমি হারাম পেটের ভিতরে ঢোকাবো না। জোরে বলে সুবহানাল্লাহ। বদরুজ্জামান নুরসির মাকে বলা হলো, ও মা জননী, আপনার কাছে জানতে চাই এই সন্তানটা কিভাবে আপনি ডেলিভারি দিলেন? বদরুজ্জামান নুরসির মা সেদিন বলেছিল, আমার এই সন্তান যেদিন পেটে এসেছিল ওযু ছাড়া একটা কদম আমি জমিনের ভিতরে দেইনি। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য আলেমের মা যদি হতে চান, হাফেজে কোরআনের মা যদি হতে চান, কোরআনুল কারীমের সাথে আপনার আমার সম্পর্ক থাকার দরকার আছে না নাই? একটু বলেন ভাই। আপনারা বলবেন, হুজুর কোরআনের সাথে সম্পর্ক রাখলে লাভটা হবে কি? পেটের ভিতরে তো বাচ্চা থাকে, এই পেটের বাচ্চার সাথে কোরআনুল কারীমের সম্পর্ক কি?
আজকের বিজ্ঞানের যুগ, মেডিকেল সায়েন্সের যুগ। বিজ্ঞান বলতেছে, আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে সে কথা বলে দিয়েছেন, ওয়াল্লাযী জাআলা লাকুমুস সামা ওয়াল আবসার। মায়ের পেটের ভিতরে যখন সন্তান আসে তখন ওই সন্তানটা সর্বপ্রথম যে 5টা ইন্দ্রিয় আছে, 5টা ইন্দ্রিয়ের ভিতরে সর্বপ্রথম পায় কান। কি পায়? এই যে কান, এই কানটা পায়। আল্লাহ পাক বলে দিল, আমার মেডিকেল সায়েন্সে বলতেছে 5টা ইন্দ্রিয় অঙ্গের ভিতরে ওই সন্তানটা যে অঙ্গটা পায় সর্বপ্রথম হলো কান। পেটের ভিতরে সন্তানটা যেদিন কান পায়, ওই দিন থেকে শুরু করে নিয়ে ডেলিভারি হওয়ার 8 দিন পর্যন্ত ওই সন্তানকে পেটে নিয়ে মা যত কথা বলে সকল কথাগুলি ওই সন্তান শুনতে পায়। আমার ভাইরা, 5 বছরের বাচ্চা, 2 বছরের বাচ্চা, 3 বছরের বাচ্চা স্পষ্ট করে কথাও বলতে পারে না। এরপরেও দেখবেন কিছু কিছু বাচ্চা আছে গালি দেয়, কে তোলের বাচ্চা। আমার মাথার ভিতরে চিন্তা এসে গেল, কি ব্যাপার, এ তো বাবাকে ভালোভাবে ডাকতে পারে না, মাকে ভালোভাবে ডাকতে পারে না, এই গালিটা পেল কোথায়? বন্ধুগণ আমার, ও মা বোনেরা, একটু খেয়াল করে শুনে যান। মেমোরির ভিতরে ধরা পড়ে গেল, হয়তো বা ওর পেটের ভিতরে রেখে ওর মা ওর বাবাকে ওইভাবে গালি দিয়েছিল, কথা কন ঠিক কিনা? অথবা ওর বাবা ওর মাকে ওই ভাষায় গালি দিয়েছিল, অথবা যেখানে ঝগড়াঝাটি হয়েছিল ওর মা ওকে পেটে নিয়ে সেখানে গিয়েছিল। এখন মা বোন আমাদের বাড়িতে যাদের আছে, গালি গালাজ কি আর দেওয়া যাবে? গালি যদি দেন, বলেন তো কোরআনের হাফেজ কি আপনার সন্তান হবে? আমার ভাইয়েরা, তাহলে 2 নম্বর লাভটা হলো, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলে দিলেন, মায়ের যে মা পেটের ভিতরে সন্তান নিয়ে কোরআন শুনবে অথবা কোরআন পড়বে, ওই মায়ের সন্তানটা কোনোদিন প্রতিবন্ধী হবে না, বিকলাঙ্গ হবে না, চূড়ান্ত মেধাবী হবে, চেহারা ছবি সুন্দর হবে। 3য় নম্বরের যে লাভটা আপনাকে আমাকে দিবেন, আল্লাহর হাবিব বলেছেন, যেখানে কোরআন পড়া হয় এখান থেকে শুরু করে নিয়ে যে স্থান পর্যন্ত কোরআনুল কারীমের আওয়াজ যায়, মাঝখানে যে ফাঁকা জায়গাগুলি আছে, এই ফাঁকা জায়গার ভিতরে যত মানুষ অন্ধকার কবরে শুইত আছে, আজকের এখানে মাহফিল দিয়েছেন মৃত ব্যক্তির রুহের মাগফিরাতের আয়োজনে। আমার ভাইরা, এই এলাকায় যত কবরবাসী আছে, এই কবরে যত মানুষ আছে, তারা যদি মুসলিম হয়, মুসলমান হয় আর ইমানদার যদি হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলের বরকতে তাদের কবরের আযাবটা হালকা করে দিবেন। একটু আস্তে কম, আর একটু আস্তে। 4 নম্বরে লাভ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুতু কওমান ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাযাহুমুল মালায়েকা। যেখানে আল্লাহর জিকির হয়, যেখানে তাসবিহ পড়া হয়, যেখানে তাহলিল করা হয়, যেখানে কোরআন পড়া হয়, যেখানে আল্লাহ রাসূলের হাদিস যেখানে পড়া হয়, এই জায়গাটা আল্লাহর রহমতের ফেরেশতারা ছাতার মতো বেষ্টনী করে রাখে। সুবহানাল্লাহ আছে না? সুবহানাল্লাহ আছে না? আপনি বাজার করবেন, এমন একটা হাদিস আপনি দেখাতে পারবেন না যে বাজারের ভিতরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে ফেরেশতা আমাকে দেখে রাখবে? আছে? আপনি চাকরি করবেন, বিসমিল্লাহ বলে চাকরি শুরু করেছেন, ইবাদত হবে, কিন্তু ফেরেশতারা কিন্তু ডেকে রাখবে না। আমার বন্ধুগণ, আপনি মাঠে কিসেন খাটেন, আপনি আসমানি যখন জমিনের ভিতরে দেবেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে আসমানি দেওয়া শুরু করেছেন, কিন্তু ফেরেশতা আপনাকে ডেকে রাখবে না। এই যে ডেকোরেটর ভাই বসে আছে, বিসমিল্লাহ বলে যখন উনি সুইচটা অন করবেন ইবাদত হবে, কিন্তু ফেরেশতারা কিন্তু ডেকে রাখবে না। কিন্তু আল্লাহ রাসূল আপনার এবং আমার ব্যাপারে বললাম, যারা কোরআন পড়বে আর যারা কোরআন শ্রবণ করবে, এদেরকে আল্লাহর ফেরেশতারা, রহমতের ফেরেশতারা তাদেরকে এরকম ছাতার মতো করে ডেকে রাখবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা এখন রহমতের ছাতার ভিতরে আছি। কিসের ভিতরে? রহমতের ছাতার ভিতরে আছি। ওয়াগশিয়াতুহুমুর রাহমা, 5 নাম্বার হলো ওয়াগশিয়াতুহুমুর রাহমা, আল্লাহ পাক আরশ হতে রহমত দান করবেন। 7 নাম্বারের নাম হলো ওয়ানাযালাতু আলাইহিমুস সাকিনাহ। বান্দা কোরআন শোনার জন্য, কোরআন বোঝার জন্য যে কষ্টটা নিয়ে বসে আছে, অনেক মানুষ এখানে ইসলামী আন্দোলন করে, এখানে অনেক মানুষের নামে মামলা আছে আমি জানি। তার কারণটা হলো সে ইসলামী দল করে, হুজুরদের সাথে চলে, মসজিদ অথবা মাহফিলে কোনো আলোচনায় হয়তো বা বক্তৃতায় নারায় তাকবীর স্লোগান দিয়েছে। বগুড়ায় গেলাম হজ করতেন, রাস্তার পাশে দাঁড়িয়ে মুড়ি বিক্রি করে,
রাস্তার পাশে দাঁড়িয়ে মুড়ি বিক্রি ক্রেতা এই ভাইটা বুকে জড়িয়ে নিয়ে বলল, ভাইজান আমার জন্য দোয়া করবেন। আমি বললাম, ভাই কি দোয়া? বলল, আমি রাস্তার পাশে দাঁড়িয়ে মুড়ি বিক্রি করি, আমার অপরাধ হলো এই যে মাহফিল হয়, এই মাহফিলে যখন হুজুররা কোরআনের কথা বলে আমি কতবার সহ্য করতে পারি না। কোরআনের কথা যখন আমি বলি, কোরআনের কথাগুলি যখন আমি শুনি, সূরা আনফালের 2 নম্বর আয়াত, আমার ভিতরের ঈমানটা বেড়ে যায়। যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআনের বরকতে আমার ঈমান বেড়ে যায়। ঈমান বেড়ে যখন যায় তখন আমি নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেই। তখন বাতিলেরা সহ্য করতে পারে না। বাতিলেরা যখন সহ্য করতে না পারে তখন আমাকে ধরে জেলখানায় ফেলে দিল। আবার কখনো কখনো আমার নামে মামলা দিয়ে দিল, কখনো আমাকে রিমান্ডে নিয়ে গেল। অপরাধ কি? যেই মুসলমান নারায়ে তাকবীর আল্লাহু আকবার সহ্য করতে পারে না, ৫৬,০০০ বর্গ মাইলের দেশ বাংলাদেশ, যেখানে মুসলমানদের 99% মুসলমান, যেই মুসলমান আল্লাহু আকবারের আওয়াজে যাদের ঘুম ভাঙে, আল্লাহু আকবারের আওয়াজ দিলে যাদের ঘুম আসে, এই দেশে যারা নারায়ে তাকবীর সহ্য করতে পারে না, ওদের এই বাংলাদেশে থাকা মানায় না। কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই বাংলাদেশ কোনো দাদাবাবুর দেশ নয়। এই বাংলাদেশ হলো মুসলমানের দেশ। এই বাংলাদেশ হলো ইমানদারের দেশ। এটা শরিয়াতুল্লাহর দেশ, এটা শাহজালালের দেশ, এটা শাহপরানের দেশ, এটা শাহ মাখদুমের দেশ। এই দেশে যদি থাকতে হয় কালিমার পক্ষে থাকতে হবে, না হলে দাদাবাবুর দেশে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইজান চলে এসে আলোচনা আমি লম্বা করব না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন খুব সংক্ষিপ্ত করে আমার পয়েন্টটা শেষ করে দিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলল, বান্দারে 7 নম্বরের যে পুরস্কার হবে, সেই 7 নম্বরের পুরস্কার হলো যাকারাহুল্লাহু ফীমা ইনদাক। ময়দানে বসে বান্দা আল্লাহর জিকির করে দেয়, আর আসমানে বসে আল্লাহ বান্দার জিকির শুরু করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা এই ময়দানে যারা আছি, এই ময়দানে আমরা জিকির করছি কার? আর আল্লাহ পাক আমাদের জিকির আরশে মুআল্লায় বসে করতেছেন। এই দুনিয়াতে কি কোনো নেতা পাওয়া যাবে? যদি আমি কোনো নেতার নামে জিকির করি, তাহলে নেতা কি আমার জন্য জিকির করবে? ভোটার 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 করবে? আমি যদি বলি প্রধানমন্ত্রী 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 কি জিকির করবে? ভোটার 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 জিকির করবে। কিন্তু আমি যদি বলি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এই জিকির যদি আমি করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাকারাহুল্লাহু ফীমা ইনদাক, আল্লাহ পাক আরশে বসে তোমারও জিকির শুরু করে দেবে। যারা বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আয়াত একটা তেলাওয়াত করেছি, যে লাভের কথা বলেছি অত দূর আর যাওয়া যাবে না। একটা আয়াত তেলাওয়াত করেছি, শুধুমাত্র অনুবাদ করে আমি শেষ করে দেব। ওয়া মিনান নাসি মান ইয়াশতারি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। সূরাতুল বাকারা আয়াত নম্বর 207। আল্লাহ পাক বলে দিল, মানুষের ভিতরে এমন কিছু মানুষ রয়েছে যে মানুষগুলি আল্লাহর ভালোবাসায় নিজের জানকে উৎসর্গ করে দেয়, আল্লাহর ভালোবাসায় নিজের মালকে উৎসর্গ করে দেয়। হযরত সোহেব রবি এর নিয়ে আয়াতে কারিমাটি নাজিল হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাচ্ছেন। সাহাবীদেরকে বলল, আমার সাহাবীরা, আমাকে ইসলামী আন্দোলন করার কারণে, ইকামতে দ্বীনের ছায়াতলে মানুষকে ডাকার কারণে আমাকে মক্কার কাফেরেরা থাকতে দিল না, আমি মদিনায় চলে গেলাম। তখন তোমরা সময় পাও, তখন তোমরা মদিনাতুল মুনাওয়ারায় চলে আসো। কিছুদিন পরে হযরত সোহেব রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রওনা করেছেন। এই সংবাদ চলে গেল কাফের মুশরিকদের কানে। কাফের মুশরিকদের কানে যখন চলে গেল, তারা সহ্য করতে পারল না। বাড়ির চারিপাশে লাঠিয়াল বাহিনী দিয়ে অ্যাটাক করলাম, প্রশাসন মোতায়েন করে দিল। আজকেও দেখবেন, যদি কোনো নাস্তিক এবং বেঈমানেরা জানতে পারে, শুনতে পারে অমুকের বাড়িতে তালিম হচ্ছে অথবা তরবিয়াতি বৈঠক হচ্ছে, ওরা কখনো কখনো প্রশাসন পাঠিয়ে দেবে, আবার কখনো কখনো লাঠিয়াল বাহিনী পাঠিয়ে দেবে। কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, ওরা লাঠিয়াল বাহিনী পাঠিয়ে দিল। লাঠিয়াল বাহিনী এসে বলল, সোহেব রবি, তুমি যদি মক্কায় যেতে চাও, তোমার যে ধন সম্পদ আছে তোমাকে এগুলি রেখে যেতে হবে, অন্যথায় তোমাকে হত্যা করব। আজকেও দেখবেন নিরপরাধ মানুষকে ধরে নিয়ে যায় টাকা দাবি করে। কথা বলেন, আছে না নাই? হুজুরদের ধরে নিয়ে যায় আর বলে 50,000 যদি থাকে, যদি মারতে পারো তাহলে সাল আছে ভাই। ওকে বলল, টাকা পয়সা যা আছে আমাকে দিতে হবে। সোহেব রবি বলল, ওই মক্কার কাফেরেরা শুনে রাখো,
তোমরা কিন্তু ভালো করে জানো আমি একটা তীরন্দাজ বাহিনীর সদস্য, আমি ভালো মতো তীর চালাতে জানি, ধনুক চালাতে জানি। তোমরা যদি আমাকে যেতে না দাও, আমি তোমাদের দিকে তীর তাক করব, তোমাদেরকে আমি তীর মারব, হয়তো তোমাদের একটা তীর খেয়ে আমি শহীদ হয়ে যাব। এরপরে আল্লাহ রসুলের ময়দানে যাওয়া, আল্লাহ রসুলের কাছে যাওয়া থেকে আমি বিরত থাকবো না। একটু চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তার কারণ হলো ফুল যেখানে ফোটে ভোমরা সেখানে যায়, ফুল যেখানে ফোটে ভোমরা সেখানে যায়। শোয়েব রুমি এরপরে বলল, তোমরা দ্বিতীয় যে অপশনটা দিয়েছ ঠিক আছে, আমি তোমাদের কথা মেনে নিলাম, তোমাদের অপশনটা আমি মেনে নিলাম। টাকা পয়সা ধন দৌলত যা কিছু আছে সব কিছু তোমাদেরকে দিয়ে দিলাম, বিনিময়ে আমাকে নবীর কাছে যেতে দিতে হবে। তার কারণ যেই নবীর চেহারা দেখলে ক্ষুধা মিটে যায়, ওই নবীর কাছে গেলে জান্নাত পাওয়া যায়। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার মায়েরা, আপনারা যারা এসেছেন, শেষ বক্তব্য হলো আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসায় জীবন দিব, কিন্তু কোরআনুল কারিমের সমাজ ব্যবস্থা থেকে, কোরআনুল কারিম বাস্তবায়ন করা থেকে, কোরআনের পথ থেকে এক চুল পরিমাণ করে যাব না। কারা কারা রাজি আছেন দুটি হাত তুলে নেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সংসদে জানো, স্বৈরাচারের আস্তানা, স্বৈরাচারের আস্তানা। কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে। লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক সকলকে কবুল করুন। আপনারা আমার জন্য দোয়া করবেন। যদি আল্লাহ পাক কখনো আবার সুযোগ করে দেয় আপনাদের সামনে আসার, তাহলে কথা হবে ইনশাল্লাহ। এই বলে আমি আমার আলোচনা এখানে ঠিক করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।